আজকে আমার স্ত্রী সিটা রুটি বানাইতেছে। কে কোন ডিস্ট্রিক্টের মধ্যে এই পিঠাকে কোন পিঠা বলা হয় আমি জানি না, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এই পিঠাকে বলা হয় সিটা রুটির পিঠা। ঠিক আছে, দেখেন আমার স্ত্রী বানাইতেছে। তো আজকে ইনশাল্লাহ অনেক মজা করে খাবো সিটা রুটির পিঠা। তো দেখুন এই পিঠাগুলো অনেক স্বাদ, আর এই পিঠাগুলা দেশি দেশি মুরগা দিয়ে খেতে অনেক ভালো লাগে। কিন্তু আমরা সৌদি আরব আমরা যারা থাকি, এরা দেশি মুরগা সৌদি আরব মানে পাওয়াই যায় না বলতে, মানে সবখানে পাওয়া যায় না, মোটামুটি জায়গার মধ্যে পাওয়া যায়, এরপরও অনেক কষ্ট করে পাওয়া লাগে। ঠিক আছে, তো এই সিটা রুটির পিঠাগুলা দেশি মুরগা দিয়ে খেতে অনেক ভালো লাগে। কি সুন্দর হয়েছে দেখেন, পিঠাটা অনেক সুন্দর একটা পিঠা হয়েছে। এই পিঠাটা মাংসের ঝোল দিয়ে খেলে অনেক স্বাদ এই পিঠাটা। আমরা যারা বাংলা দেশে যাই, আমাদের আব্বা আম্মা অথবা আমরা যখন শ্বশুর বাড়ি যাই, তখন এই পিঠাগুলোই বেশি বানাই দেয়, মুরগির তরকারি দিয়ে অথবা মাংসের ঝোল দিয়ে সেরা। তারপরে এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে। যারা শ্বশুর বাড়ি যাই তারাই জানে এই পিঠাগুলার মানে কত মানে মজা করে খায় তারা যারা শ্বশুর বাড়ি যায়। আমার ওয়াইফে অনেকগুলা পিঠা বানাইছে, তো আজকে ইনশাল্লাহ অনেক মজা করে খাবো পিঠাগুলা। দেখেন অনেক একবারে গরম পিঠা। ঠিক আছে, দেখুন। তো এখন দেখেন কিভাবে পিঠাটা মানে বানাই। দেখেন প্রথমে তেল দেওয়া হয়, প্রথমে মানে একটু সিটা করে তেল দেওয়া হয়। তেল দেওয়ার পরে তারপর এখান থেকে এখানে কাই আছে, কাই দিয়া সেরা তারপর ডালো দেখো। এরপর তারপর সিটা দিয়া সেরা পিঠাটা কী করবে, সিটা দিয়া তারপর পিঠাটা করবে। ঠিক আছে, আমি অনেকবার ট্রাই করছি কিন্তু আমার হাত দিয়ে হয় না। ঠিক আছে, কিন্তু আমার ওয়াইফের হাত দিয়ে ঠিকই হইতেছে। দেখেন আর এই পিঠাগুলো খেতে অনেক স্বাদের পিঠা, বিশেষ করে মুরগির মাংস দিয়ে খেতে অনেক মজা। তো আমরা যারা সৌদি আরব থাকি আমরা অনেকেই মানে পিঠা বানিয়ে খাইতে পারি না ব্যস্ততার কারণে। তো আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আনার কারণেই আমি মানে পিঠা, আমার স্ত্রী প্রতি সপ্তাহে সপ্তাহে পিঠা বানায় আমার জন্য, বিভিন্ন ধরনের পিঠা। ঠিক আছে, কারণ সৌদি আরব আমরা বিরিয়ানি তারপর বিভিন্ন ধরনের জিনিসই খেয়ে থাকি, কিন্তু পিঠা যে জিনিসটা এই জিনিসটা আমরা অনেক মিস করি। পিঠাটা দেওয়ার পরে এভাবে মানে ঢাকনা দিয়ে গুঁড়া দেওয়া লাগে। ঠিক আছে, গুঁড়া দিলে পিঠাটা অনেক সুন্দর হয়। তো দেখুন ঢাকনাটা উঠানোর পরে মানে কিরকম হয় পিঠাটা। দেখুন ঢাকনা উঠানোর পরে দেখুন পিঠাটা কত একটা সুন্দর হয়েছে। তো এই পিঠাটা আমরা যারা প্রবাসে থাকি এই পিঠাটা অনেক মিস করি। যারা ফ্যামিলি আনছেন আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, যারা আমার ভিডিওটা সৌদি আরব থেকে দেখতেছেন, যারা ফ্যামিলি অলরেডি আছে সৌদি আরব, আপনার ওয়াইফকে বলবেন এভাবে পিঠা বানায় খেলেতে। ঠিক আছে, আমরা প্রবাসীরা যারা থাকি এরা সবসময় পিঠাকে অনেক মিস করি। শীতের পিঠা, গরমের পিঠা, বিভিন্ন ধরনের পিঠা আমরা সৌদি আরব থেকে মিস করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আর আমি থাকি সৌদি আরব তাবুক।